বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান তার কেরিয়ারে গড়ে তুলেছেন অসংখ্য রেকর্ড। সামনে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ, সেই সিরিজের আগে ফের আলোচনায় সাকিব। এবার নতুন আরেকটি মাইলফলক স্পর্শ করার সুযোগ পেয়েছেন ৩৭ বছর বয়সী এই তারকা। বাংলাদেশ নিজেদের সর্বশেষ সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে। ওই সিরিজে উইকেট শিকারের দিকে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবার উপরে উঠে গিয়েছিলেন সাকিব, পিছনে ফেলেছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভিক্টরিকে। বল হাতে উইকেট পেলেও সাকিবের ব্যাটে রানের দেখা নেই অনেকটা দিন ধরেই। পাকিস্তান টেস্ট শেষ করে উড়াল দিয়েছিলেন ইংল্যান্ডে, সেখানে কাউন্টি ক্রিকেটে মাত্র এক ম্যাচ খেলেই শিকার করেন ৯ উইকেট। ভারত সিরিজেই বিশ্বের পঞ্চম টেস্ট ক্রিকেটার হিসাবে ৪,০০০ রানের সঙ্গে ২৫০ উইকেট শিকারের রেকর্ড করতে পারেন টাইগার এই অলরাউন্ডার। ৪,০০০ রানের মাইলফলক আগেই স্পর্শ করেছেন তিনি। এখন পর্যন্ত ৬৯টি টেস্ট খেলে ব্যাট হাতে টাইগার অলরাউন্ডার করেছেন ৪,৫৪৩ রান। ফলে রেকর্ডটি গড়তে হলে এ সিরিজে সাকিবের প্রয়োজন কেবল উইকেট। এখন পর্যন্ত টেস্টে ২৪২ উইকেট দখল করেছেন সাকিব। ভারত সিরিজের ২ ম্যাচ মিলিয়ে মাত্র ৮ উইকেট শিকার করতে পারলেই কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করে ফেলবেন বাঁহাতি এ অলরাউন্ডার। এর আগে ৪,০০০ রানের সঙ্গে ২৫০ উইকেট শিকারের কীর্তি আছে কেবল ৪ ক্রিকেটারের। তারা হলেন ভারতের কপিল দেব, ইংল্যান্ডের ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক কেলিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভিক্টরি। এ তালিকায় রানের হিসেবে শীর্ষে রয়েছেন জ্যাক কেলিস। ১৬৬ টেস্টে দক্ষিণ আফ্রিকার এ অলরাউন্ডার ব্যাট হাতে করেছেন ১৩,২৮৯ রান, আর বল হাতে শিকার করেছেন ২৯২টি উইকেট। দ্বিতীয় স্থানে আছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। ১৩১টি টেস্ট খেলে ৫,২৪৮ রানের সঙ্গে ৪৩৪টি উইকেট দখলে আছে তার। তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার বোথাম। ১০২টি টেস্টে ৫,২০০ রানের পাশাপাশি ৩৮৩ উইকেট আছে ইংলিশ এই অলরাউন্ডারের। চতুর্থ স্থানে আছে ড্যানিয়েল ভিক্টরি। নিউজিল্যান্ডের এ সাবেক অধিনায়ক ১১৩টি টেস্টে ৪,৫৩১ রানের সঙ্গে ৩৬২ উইকেট দখলে নিয়েছেন।